এখানে যত মানুষ আছে আমরা কালকে আমাদের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে হিসাব নেয়, জিজ্ঞেস করে যখন ফিলিস্তিনবাসীরা কষ্ট পেয়েছিল তুমি কি করেছিলে, কমসে কম আমরা বলতে পারবো তো এদের পক্ষে ছিলাম, এদের বিপক্ষে ছিলাম না। তো কবি সেই ফিলিস্তিনবাসীদেরকে নিয়ে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই দিচ্ছে। দেখো, প্রথম কি বিলা প্রথম কিবলা মসজিদে আকসা, প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করতে, প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে, কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। প্রথম কিবলা প্রথম কিবলা মসজিদে আকসা, প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে, কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, সেই সোনারি বৃদ্ধ যুবক, সেই সোনারি বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মুমিন, সেই সোনারি বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মুমিন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাত আর দিন, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাত আর দিন। জান্নাতবাসী কেমন হবে, জান্নাতবাসী কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও। প্যালেস্টাইনের মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও, প্যালেস্টাইনের মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও। হাসি মুখে শহীদ হয়ে যায়, হাসি মুখে শহীদ হয়ে যায়, গুলি খেয়ে তারা বুকেতে। লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে, লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে। প্রথম কিবলা এই দুনিয়াতে দেখতে পাচ্ছি ওই মসজিদুল আকসার উপরে কত অত্যাচার, কত জোর জুলুম করা হচ্ছে ওটাকে দখল করার জন্য। যদি দখল করে নেয় তো তাহলে তাদের যুদ্ধটা ঠান্ডা হয়ে যাবে। এই মসজিদুল আকসার ভিতরে অনেক রাজ রয়েছে, আমরা অনেকে জানি না। আমার নবী আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যবাণী করে গেলেন দুনিয়ার জন্য, প্রত্যেক অক্ষরে অক্ষরে ভবিষ্যবাণী মিলে যাচ্ছে এই মসজিদুল আকসা সম্পর্কে। আমার নবী তাও বলে গেছে এই দুনিয়াতে কাবা শরীফ যেমন আমরা মনে করছি যে মসজিদুল আকসা কি ওদের হয়ে যাবে, না। কাবা শরীফও একদিন মূর্তি পূজারীদের হাতে ছিল, তারা ওর ভিতরে 360টি মূর্তি রেখেছিল। কিন্তু কাবা যেমন আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে, এই মসজিদুল আকসাও আমাদের ছিল এবং আমাদের থাকবে ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো, আমার নবীর ভবিষ্যবাণী, আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায়, আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায়। ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদে আকসায়, ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদে আকসায়। এই মসজিদ উদ্ধার করিতে, এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘদিন ধরে যুদ্ধ হবে। যত ফেরকার মুসলমানরা এই মসজিদ উদ্ধার অংশ নেবে, যত ফেরকার মুসলমানরা এই মসজিদ উদ্ধার অংশ নেবে। কাবা শরীফ ও দখল ছিল, কাবা শরীফ ও দখল ছিল মূর্তি পূজারীদের হাতে, কাবা শরীফ ও দখল ছিল মূর্তি পূজারীদের হাতে।
কাবার মতো ও মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে কাবার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে প্রথম কিবলা মসজিদে আকসা প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ ওই প্যালেস্টাইনের বুকেতে। এবার আমাদের পরবর্তী শিল্পী এমডি আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনুন, তারপরে ইনশাল্লাহ আমরা সকলে সিঙ্গেল সকলে আপনাদের